আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমার ব্রয়লার মুরগির পঞ্চম দিন। আর বোর্ডিংটা সাধারণত আমি ঘরের ভিতরে করছি। ঘর বলতে এটা মানে আপনার চারো সাইড দিয়েই ফাঁকা আছে, দুই সাইড তিন সাইড দিয়ে বেড়া দেওয়া, কিন্তু আপনার আলো বাতাস যাওয়ার মতনও সুবিধা আছে। আর বোর্ডিংটা ভিতরে করার কারণটা হচ্ছে এটা মাচার ভিতরে তো আমার শেডটা, তো আপনার এখানে বোর্ডিং করার পরে ওখানে আর কি ট্রান্সফার করে দিব। ওইটার ভিতরে মুরগি ছিল, রেডি মুরগি ছিল, সেটা বিক্রি করে এখন শেডটা আর কি খালি। ওইটা আমি তৃতীয় পর্বে ইনশাল্লাহ দেখাবো শেডটা। আর প্রচণ্ড গরম থাকার কারণে আপনার ব্রয়লার মুরগিকে সাধারণত আপনার অ্যান্টিবায়োটিক বলতে সেরকম কিছু দেওয়া হচ্ছে না, খালি সিফা ওয়ানটা আর কি আজকের দিনও ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে 2 বেলায় সাদা পানি। আর ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মুরগি এখন পর্যন্ত কোনো রকম ট্রাবল দেখা দেয়নি। মুরগি এখন পর্যন্ত সুস্থ আছে, সবল আছে। আর হচ্ছে আপনার সাথে হচ্ছে পিএসটা, হেমোকো পিএস বা যে কোনো পিএস আর কি, আর রাতের বেলা একবার করে ব্যবহার করা সবচেয়ে ভালো আর কি। এটা হচ্ছে আপনার মুরগি ব্রয়লার বলেন আর সোনালি বলেন, ব্রোডিংয়ের 1-2 দিন পর থেকে পিএসটা ব্যবহার করা উত্তম। আমার সবগুলো মুরগি অ্যাক্টিভ ইনশাল্লাহ। এই পর্যন্ত একটা মুরগি খালি কেটে গেছে, এছাড়া অন্য কোনো মুরগির কোনো সমস্যা হয়নি। আর ইনশাল্লাহ আশা করি সামনেও হবে না। যদি হয় আর কি ইনশাল্লাহ দেখা যাক কী করা যায়। সবারই একটা স্বপ্ন থাকে যে এই বেশ মানে উঠাবো, এখান থেকে ওই টাকা প্রফিট হবে, বা এটা করব, এখান থেকে প্রফিট হইলে ওটা করব, এটা করব। মানে একটা খামারি যখন মুরগিটা সেটে উঠায় তখন তাদের তাদের স্বপ্ন কখনো শেষ হয় না। মুরগিটা উঠানো পর্যন্ত, বিক্রির আগ পর্যন্তই স্বপ্ন থাকে। যখন লস খায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন কিন্তু স্বপ্নটা ভেঙে যায়, আবার নতুন করে আবার সেটা মুরগি উঠায়, আবার স্বপ্ন দেখে। আর লাভ করলে তো কোনো কথাই নেই। আর এভাবেই ক্রমশ মুরগির সেক্টরটা পোলট্রি সেক্টরটা চলে আসছে। আর কি বলবো, এক খামারি যদি আপনি দেউলিয়া হয়ে যায়, সাথে আরও 5টা খামারি নতুন সৃষ্টি হয়। এই পোলট্রি সেক্টরটা কখনো বন্ধ হবে না, ক্রমশ এভাবেই চলতে থাকবে। আর এভাবেই চলে আসছে। আবারও দেখা হবে নেক্সট পর্বতে ইনশাল্লাহ। ভালো থাকেন আপনারা।